রান্নাঘর এমনই একটা জায়গা যেটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই খুব একটা পছন্দের জায়গা। আর এটা কিন্তু এই জায়গাটাতে মানে রান্নাঘরে কিন্তু বাড়ির বউদের দিনের অধিকাংশ সময়টা কাটে। সকালবেলা ঘুম থেকে উঠে কার কী খাবার, কে কোনটা টিফিন নেবে, ছোটো বাচ্চা বাড়িতে থাকলে কে কী টিফিন নিয়ে স্কুলে যাবে, যে অফিসে যাবে সে কী টিফিন নেবে, সে কী খেয়ে যাবে, বাচ্চারা কী খেয়ে যাবে, এই যে পদে পদে ভাগে ভাগে করতে করতে তার একটা সময় কিন্তু পার হয়ে যায়। আর তারপরে কিন্তু ঠিক হয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই সবার মধ্যে বসে চা খেতে খেতেই হয়তো ঠিক হয়ে যায় আজকে রান্নাটা কি হবে। মানে বাজার থেকে কী মাছ এলো, কোনটা রান্না হবে, কোনটা রাখা হবে, কী মাছ আজকে আনবে, কে কী খেতে ভালোবাসে সেগুলো সেইভাবে কী কী রান্না হবে সেগুলো একদম ঠিকঠাক করে নেওয়া হয় সকালে চা খেতে বসে। তো যাই হোক, তারপরে টিফিনটা রেডি হয়ে গেল। আর তারপরে টিফিনের পরে যখন সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল যে যার মতো, তারপরে শুরু হলো দুপুরের রান্না। আচ্ছা, দুপুরের রান্নাটা যখন হয়ে গেল, দুপুরবেলা আবার ঠিক খাবার টেবিলে বসে ঠিক হয়ে গেল রাতে তুমি কী খাবে, তুমি রুটি দিয়ে কী খাবে, তুমি কি ভাত খাবে, ভাত তাহলে তুমি এটা দিয়ে খাবে, তো এটা তো থাকলো। আর রুটি খেলে তুমি কোনটা দিয়ে খাবে, বা বাড়ির কেউ বললো যে না আজকে আমি একটু বাইরের কিনে খাবার খাবো। তো এই যে এক এক রকমের এক একটা আইটেম আবারও কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে করতে হলো রান্নাঘরে। মানে সকালবেলা একটা বা কয়েকটা ঘন্টা কাটলো, তারপরে আবার দুপুরে রান্নার জন্য কয়েকটা ঘন্টা কাটলো, তারপরে কিন্তু আবার রাত্রে রান্নার জন্য কয়েকটা ঘন্টা এই রান্নাঘরেই কেটে গেল। আর সেখানেও কিন্তু যে যা খাবে সেই পদে 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 রান্না করে রেখে দেওয়া হলো। তো মেয়েদের দিনের অধিকাংশ সময়টা কিন্তু এইভাবে রান্নাঘরেই কেটে যায়। আর সত্যি এটা কিন্তু আমার মনে হয় কোনো মেয়ের খারাপ লাগে না, এটা ভালোই লাগে। আর এই যে দিনের পর দিন একভাবে এই যে প্রত্যেক দিন মানে ঠিক একদম রুটিন অনুযায়ী একটা মেশিন যেরকম চলে ঠিক সেইভাবে একটা মেয়ে কিন্তু এই রান্নাঘরে গিয়ে একইভাবে চালিয়ে যাচ্ছে একই কাজকর্ম। যদিও প্রত্যেকটা বাড়ির বউরাই এটা করে, আর যারা চাকরি করে তাদের ক্ষেত্রে অনেক বাড়িতে আছে যে রান্নার লোকের হাতে রান্না খেতে পছন্দ করে, তারা বাড়িতেই তাদের করতে হয়। তারা কিন্তু অনেক ভোরে উঠে রান্না বান্না কমপ্লিট করে তারপরে বাড়ির থেকে বেরোয়। তাই রান্নাঘরটা কিন্তু সত্যি মেয়েদের খুবই একটা ভালো লাগার জায়গা। আর তারপরে কি করে, রাত্রিবেলায় যখন সবাই আবার বাড়িতে ফেরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হলো, ঠিক খাবার টেবিলে বসে কিন্তু ঠিক হয়ে যায় মোটামুটি যে সকালের টিফিনটা মোটামুটি কী কী হবে কী কী হবে না, কে কী নেবে, কে কতটুকু নেবে, কেউ হয়তো বললো আমি নেবই না, এগুলো কিন্তু সেই রাতেই ঠিক হয়ে যায় টিফিনটা। তো এইরকম মানে 24টা ঘন্টা আমরা কী খাবো কী করবো মানে সবসময় কিন্তু মানে যেটা রাতে হবে সেটা দুপুরে, যেটা সকালে হবে সেটা রাতে, এগুলো এইভাবে আমরা সব ঠিক করে রেখে দিই। তবে এইভাবে ঠিক করে রাখাটাতে কিন্তু অনেক সুবিধেও আছে। তাতে করে ওই রান্নাঘরে গিয়ে কী করবো এইটা ব্যাপারটা আসে না। আগে থেকে ঠিকঠাক থাকলো যে আমি এটা এটা রান্না করবো, ও এটা করবো খাবে, বা খেতে বসেও কারোর কোনো ঝামেলা থাকে না যে আমি এটা দিয়ে খাবো না, আমি তাহলে কী দিয়ে খাবো, এইসব ব্যাপারগুলো তাহলে আর থাকে না। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। তাই সত্যি এইভাবে কিন্তু আমাদের দিনের পর দিন আমরা চলেছি। প্রত্যেকটা মানুষ শুধু মেয়েরা যেমন রান্না করে তেমন ছেলেরাও তাই। বাড়ির যারা মা বাবা থাকে তারা তাদের মতো তাদের দিকটাও করছে। তো এইভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এইভাবে রুটিনে চলি, একটা নিয়মে চলি, নিয়ম শৃঙ্খলাবদ্ধই তো মানুষ। তাই আমরা সেই নিয়মে এগিয়ে যাচ্ছি। আর নিয়মে থাকলেই বোধহয় সব দিক থেকে একটা সংসারের জন্য ভালো, প্রত্যেকটা মানুষের জন্যও ভালো।